আসসালামু আলাইকুম। আমি জালিম এবং মাজলুম নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে জালিম হচ্ছে যারা অন্য লোকদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করে, অন্য লোকদের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা হচ্ছে জালেম। আর মাজলুম হচ্ছে যারা অত্যাচারের শিকার হয়, জুলুমের শিকার হয়, তারা হচ্ছে মাজলুম। এখন জালেম আপনার একটা পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে হতে পারে, একবারে রাষ্ট্রীয় প্রধান পর্যন্ত। তো পারিবারিক জালেম যেমন পরিবারের কোনো একজন লোক যারা যে পরিবার পরিচালনা করেন অথবা করেন না, কিন্তু উনি পরিবারের অন্য লোকদের উপর অন্যায়ভাবে অত্যাচার করেন, জুলুম করেন, ছোটদেরকে স্নেহ করেন না, বড়দেরকে সম্মান করেন না, উনি হচ্ছেন জালেম, পারিবারিক জালেম, অন্যরা হচ্ছে মাজলুম। এরপর একটা বাড়ির মধ্যে কয়েকটা পরিবার বসবাস করেন। এর মধ্যে একটা পরিবার যদি অন্য পরিবারের থেকে ধন সম্পদে বেশি হয়, লোক বেশি হয়, তারা যদি অন্য পরিবারদের সাথে জুলুম করেন, অত্যাচার করেন, তারা মনে করেন আমরাই যা করবো এটাই সঠিক, আমরা সর্বসেরা, অন্যায় করলেও সঠিক, সঠিক করলেও সঠিক। তো এরা হচ্ছে বাড়ির জালেম। এরপর একটা সমাজের মধ্যে যদি কিছু লোক ধনবান লোক হয় অথবা তাদের পাওয়ার বেশি থাকে কোনো কারণে, দলীয় কারণে অথবা ব্যক্তিগত কারণে, সম্পদের কারণে, টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, আর দুর্বল লোকদের উপর তারা জুলুম করেন, গরিব অসহায় লোকদের উপর জুলুম করেন, টাকা পয়সা আত্মসাৎ করার চিন্তা ভাবনা করেন আর করতেই থাকেন, তারা হচ্ছে সামাজিক জালেম। এরপর রাষ্ট্রের পর্যায়ে, রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে ছোট থেকে বড় পর্যন্ত দায়িত্বশীল যারা, তারা যদি জনগণের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করেন, জনগণের উপর জুলুম করেন, নির্যাতন করেন, যার কারণে জনগণ যদি তাদের বিরুদ্ধে কথা বলতে চায়, কথা বলে, আর তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়, তাহলে তারা হচ্ছে রাষ্ট্রীয় জালেম। তো আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যারা জালেম ছিল, যেমন কারুন, নমরুদ, ফেরাউন, আবুল আহাব, উতবা, সাইবা, তারা ধ্বংস হয়ে গেছে, কারণ তারা মানুষদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করত, মানুষের টাকা পয়সা, ছোট যারা দুর্বল ছিল তাদের কাছ থেকে অন্যায়ভাবে ভক্ষণ করত, যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, কারণ মাজলুমরা তাদের উপর বদদুয়া করেছিল। তো মাজলুম যখন জালিমের উপর বদদুয়া করে, তখন আর কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়া কবুল করে নেন আর জালিম ধ্বংস হয়ে যায়। তো তারা ধ্বংস হয়ে গেছে, শুধু ইতিহাসের পাতায় তারা যে জালিম ছিল সেই জিনিসটা শুধু লেখা আছে যে তারা জালিম ছিল, তারা অন্যায়কারী ছিল। তো আমাদেরকেও অতীত থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি এখন কোনো ব্যক্তির উপর জুলুম করি, তাহলে আমরা জালেম হব, সে মজলুম হবে, আর আমাদের ধ্বংস অনিবার্য। আমরা ধ্বংস হয়ে যাব যদি আমরা জালিম হই, জালিমের মতো আচরণ করি। তো আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে আমরা জালেম হতে চাই না, আর জালেম যদি কেউ হয় তাকেও আমরা সহায়তা করব, তুমি জুলুম করবে না। আর মজলুমকে তো অবশ্যই সহায়তা করব, জালিমকেও সহায়তা করতে হবে, জুলুম করা থেকে তাকে সহায়তা করতে হবে, তাকে বুঝাতে হবে।